এবার ন্যাটোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে রাশিয়া। দেশটি জানিয়েছে সামরিক ব্যয় ও তৎপরতা বৃদ্ধির মাধ্যমে ধীরে ধীরে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের দিকে এগোচ্ছে জোটটি। বুধবার রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক ব্রিফিংয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, পরিসংখ্যানই সব বলে দিচ্ছে জোটটি আগামী বছরগুলোতে রাশিয়ার সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, ২০২৫ সালের জন্য ন্যাটোর সম্ভাব্য সামরিক ব্যয় ধরা হয়েছে প্রায় $1.64 ট্রিলিয়ন, যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের জন্য ৬২%। এত বড় সামরিক ব্যয়ের পরও রাশিয়া ইউরোপের জন্য হুমকি কিনা সেই প্রশ্ন তোলেন জাখারোভা। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। ন্যাটোর মহাসচিব মার্ক রুটের উপস্থাপিত ২০২৫ সালের কার্যক্রম প্রতিবেদন উল্লেখ করে রুশ মুখপাত্র বলেন, এই রিপোর্ট থেকেই বোঝা যায় বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ানোর পেছনে কারা ভূমিকা রাখছে। তিনি দাবি করেন, গত বছরে ন্যাটোর অধীনে ১২০টির বেশি সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে এবং সদস্য দেশগুলো আলাদাভাবে ৭০০টিরও বেশি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে। এসব কার্যক্রমে অংশীদার দেশগুলোর অংশগ্রহণ বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি। জাখারোভা আরও বলেন, এসব মহড়ায় শুধু প্রতিরক্ষামূলক নয়, আক্রমণাত্মক কৌশলও অনুশীলন করা হচ্ছে, যা একটি আগ্রাসী মনোভাবের ইঙ্গিত দেয়। তিনি অভিযোগ করেন, ন্যাটোর প্রতিবেদনে আবারও রাশিয়াকে ইউরো আটলান্টিক অঞ্চলের প্রধান নিরাপত্তা হুমকির হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এ ধরনের অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে উল্লেখ করেন।